ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নাকি তারই কথাতে হয়েছিল, এমনটা দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে ঠিক কোন কোন শর্তে এবং কেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হলো। তো এটা নিয়ে আপনাদের জানাবো, তবে তার পূর্বে যুদ্ধবিরতি হওয়াটাকে কি আপনি ভালো মনে করেন, নাকি অর্থাৎ খুশি, নাকি আরও যুদ্ধ হলে ভালো হতো? আপনি কি চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, ভারত আমেরিকার মধ্যস্থতা করার দাবি নস্যাৎ করে দিয়েছে। ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা আগ বাড়িয়ে আগেই ঘোষণা করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, যা ভালোভাবে কোনোভাবেই নেয়নি ভারতবর্ষ। তাই ভারতের তরফে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পাকিস্তানের তরফ থেকে শুরু করা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেটরস অর্থাৎ ডিজিএমও পর্যায়ের আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে এই লক্ষ্য অর্জন করা হয়েছে। সে কথাই আজ স্পষ্ট ভাষায় জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায় 10ই মে দুপুরে পাকিস্তান সেনা আমাদের ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ততক্ষণে আমরা ওদের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি। পাকিস্তান যখন বলল যে এরপর থেকে আরও কোনো জঙ্গি কার্যকলাপ বা সেনা দুঃসাহস দেখাবেন, তখন ভারতও বিষয়টি বিবেচনা করে দেখব বলে জানায়। অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয় যে আর কোনো জঙ্গি কার্যকলাপ হবে না এবং সেনা কোনো রকমের দুঃসাহস দেখাবে না। ঠিক তখনই ভারত বলে ঠিক আছে, তাহলে বিষয়টিকে বিবেচনা করে দেখা যাবে। তো এক্ষেত্রে একটা কথা, যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি ঠিক নয়, তবুও মনে করা হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার যেখানে রয়েছে সেখানে অলরেডি তারা বোম্বিং করেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যদি আমরা ওইভাবে ধরতে যাই, তো আমেরিকার কাছেও দু দেশের মধ্যে সংঘর্ষ বিরতি করা ছাড়া কোনো রাস্তাই ছিল না। তার কারণ যদি এখন এই রেডিও অ্যাক্টিভ ইস্যুগুলো যদি লিক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হবে, শুধুমাত্র পাকিস্তানের নয়, সবারই ক্ষতি হবে। তো সেই কারণে, এবং সেগুলো আমেরিকার দেওয়া, আমেরিকা চাইবে না যে সেগুলো বিশ্বের সামনে চলে আসুক, যে আমেরিকার দেওয়া যে এত বড় বড় দামি দামি যে পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো একটু সামান্য একটু কিছু সহ্য করতে পারে না। তো সেই কারণেই এই সংঘর্ষ বিরতি বলে অনেকে মনে করছে, যদিও এটা নিয়ে কোনো কিন্তু পোক্ত প্রমাণ নেই। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে পাকিস্তান যখন বলেছে তারপরে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তো এবার ক্রোনোলজি ভালো করে দেখুন। বিকেল 5:33 প্রথম সংঘর্ষ বিরতি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক 4 মিনিট পরে অর্থাৎ 5:37 সংঘর্ষ বিরতির কথা জানায় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এর ঠিক 1 মিনিট পরে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সহমত হয়েছে। বিকেল 5:55 পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এরপরে প্রায় আধ ঘন্টা পরে অর্থাৎ সন্ধ্যা 6:10 সংঘর্ষ বিরতির কথা পোস্ট করে জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্ষেত্রে দুদেশ সরকারিভাবে কিছু ঘোষণা করার আগেই আগ বাড়িয়ে ট্রাম্প যে ঘোষণা করেছে সেটাকে কিন্তু কোনোভাবেই ভালোভাবে নেয়নি ভারতের রাজনৈতিক মহল। এ নিয়ে রাজনৈতিক নানান জলঘোলা শুরু হয়। এদিন প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই ইস্যুতে স্পষ্টভাবে বলে দেন যে ভারতের আক্রমণাত্মক প্রত্যাঘাতের পরে বাঁচার রাস্তা খুঁজছিল পাকিস্তান, গোটা বিশ্বের কাছে কাকতি মিনতি করছিল। বেদম মার খাওয়ার পরে পাকিস্তান সেনা 10ই মে দুপুরে আমাদের ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করেন। ততক্ষণে আমরা বৃহৎ আকারে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি এবং জঙ্গিদের মেরে ফেলা হয়েছে। তাই পাকিস্তান যখন বলে যে আর কখনো সন্ত্রাসবাদী কার্যকলাপ তাদের তরফ থেকে হবে না, তাই সেনারা দুঃসাহস দেখাবে না, তাদের সেনারা দুঃসাহস দেখাবে না, এটা পাকিস্তান যখন বলে, তখন ভারত বিচার বিবেচনা করে এবং সংঘর্ষ বিরতি চুক্তিতে তারা রাজি হয়।
তো সেক্ষেত্রে সংঘর্ষ হলে যেমন ঠিক আছে, পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া যেত, সেটা ঠিক। আর কিন্তু যদি বেশি সংঘর্ষ হতো তো সেক্ষেত্রে ভারতবর্ষেরও কিছু ক্ষতি হতো, যেমন জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যেত। তাছাড়া ভারতের সবারই সমস্যা হতো। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সংঘর্ষ বিরতি হওয়া ঠিক হয়েছে, নাকি পাকিস্তানকে আরও উচিত শিক্ষা দিতে হতো? যদি ওই পারমাণবিক ইসের কথা যদি ঠিক হয়, অর্থাৎ পারমাণবিক তাদের ভান্ডার যেখানে রয়েছে সেখানে বোম্বিংয়ের কথা যদি ঠিক হয়, ইতিমধ্যে পাকিস্তানে 3বার সেম জায়গাতে ভূমিকম্প হয়ে গেছে, সেটা কিন্তু খুব একটা নর্মালি হয় না। একই জায়গাতে 3বার, উৎসস্থল একই, 3বার ভূমিকম্প হয়েছে। যদি সেটা সত্যি সত্যি হয় তাহলে সেটা কিন্তু ভারতবর্ষের কাছে একটা বড় বিষয়। তো আপনি কি মনে করেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন।